যখন প্রার্থী আমার কাছে আমার দল বড় আর দলের প্রতিনিধিত্ব করতে আসছে আমার সামনে সবাই ভোটার। সেখানে সমাজে যেখানে যে অবস্থায় আছে তার যে রাজনৈতিক দর্শনই থাক না কেন আমার কাছে সবাই ভোটার। আমি সেই ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছি সমস্ত শ্রেণী পেশার মানুষের কাছে। ইভেন জামাতের যারা প্রতিদ্বন্দ্বী আমার আছে তাদের কাছেও আমরা ভোট চাচ্ছি। তাদেরকে বলছি এটা আপনাদের সময় না, এ সময় আমাদের। আপনারা বড্ড দুঃসময়ে ভোটে দাঁড়িয়েছেন। গোটা বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে সুসময়ের দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশের। সুতরাং এখানে আপনি যেটা বললেন আওয়ামী লীগের বিষয়ে, নিষিদ্ধ আওয়ামী লীগ, এটা আইনগত একটা বিষয়। তার কারোরই কিন্তু ভোটাধিকার বাদ দেওয়া হয়নি, ভোট দিতে পারবে না এই কথা কিন্তু আইনে কোথাও বলা নাই। সুতরাং আমরা সবাইকে ভোটার মনে করে তাদের কাছে ভোট চাচ্ছি। উন্নয়নের যে কথা বললেন, প্রতিশ্রুতির কথা বললেন, আমাদের ৩১ দফা আমাদের রাজনৈতিক এবং নির্বাচনী ম্যানিফেস্টো, এটাই আমাদের প্রতিশ্রুতি। বিএনপি অতীতে প্রমাণ করেছে বিএনপি কখনো প্রতিশ্রুতি দিয়ে সেটা ভঙ্গ করে না। তার উদাহরণ দেখবেন ৯১ সালে নির্বাচনের আগে বললেন ক্ষমতায় গেলে আমরা মহিলাদের আসন ৩০ থেকে ৫০ করব, করেছেন। বললেন কৃষি ঋণ মওকুফ করব, করেছেন। বললেন ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির উপর খাজনা মওকুফ করব, সেটা করেছেন। বললেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেব যাতে জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়, সেটা করেছেন। বললেন মহিলাদের, নারীদের, বালিকাদের শিক্ষা ফ্রি করে দেব, করেছেন। তো বিএনপি কখনো তার নির্বাচনী ম্যানিফেস্টো থেকে এখন পর্যন্ত সরে আসেনি। এবার বলেছেন নারীদের জন্য, গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড করবেন। বলেছেন কৃষকের জন্য কৃষি কার্ড করবেন। বলেছেন শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবেন। এই তো আমাদের প্রতিশ্রুতি। এটা রাগ ঢাকের কিছু নাই, এটা গোপন কোনো প্রতিশ্রুতি না। রাজনৈতিক দল হিসাবে গোটা জাতির সামনে অত্যন্ত স্বচ্ছভাবে আমরা বিএনপির রাজনৈতিক ম্যানিফেস্টো তুলে ধরছি। আমরা কারোর বিরুদ্ধে কথা বলছি না, আমরা কোনো মিথ্যা স্বপ্ন দেখাচ্ছি না। আমরা যতটুকু পারবো ততটুকু বলছি। আমরা আমাদের নির্বাচনী প্রচারণায় বলছি, কর্মীদেরকে নিষেধ করে দিচ্ছি, ঘরে ঘরে যে যখন ভোট চাবেন আল্লাহর ওয়াস্তে কেউ বেহেশতের টিকিট বিক্রি করার কথা বলবেন না, কারণ এটা আমরা দিতে পারবো না। এটা দিতে গেলে এটা আল্লাহর সাথে শিরক করা হবে। কেন এটা আমরা দেব? এটা আল্লাহ রোজ কিয়ামতের দিনে বিচার করবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের জন্য সুপারিশ করতে পারবেন, তাও টিকিট বিক্রি করতে পারবেন না। এই কারণে নির্বাচনের মাঠে আমাদের কর্মীদেরকে, আমাদের নেতাদেরকে আমরা বারবার বলছি, আপনারা ধর্মকে ব্যবহার করে, অপব্যাখ্যা করে কেউ যেন ভোট চাওয়ার সময় বেহেশতের টিকিট বিক্রি করতে না যান। সুতরাং আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি খুব স্পষ্ট এবং মানবমুখী, কল্যাণমুখী, জনগণমুখী। বিএনপি যেটা বলে, অতীত ইতিহাস বলে, সেটা বিএনপি করে। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল, বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া দল, তারেক রহমানের মতো এরকম একজন যোগ্য নেতার নেতৃত্বে বিএনপি গত ১৭ বছর ঐক্যবদ্ধ ছিল। মির্জা ফখরুল ইসলামের মতো সব্যসাচী রাজনীতিবিদের নেতৃত্বে বিএনপি গত ১৭ বছর ঐক্যবদ্ধ ছিল। তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিএনপিকে যে জায়গায় নিয়ে গেছে, সেই জায়গাটা হলো জনগণের আস্থা, ভরসা এবং বিশ্বাসের একটা জায়গা। জনগণ বিশ্বাস করছে বিএনপি যেটা ম্যানিফেস্টোতে দিয়েছেন সেটা বিএনপি করবেন। দেখুন, আসাদ ভাইকে আমরা ছোটোবেলা থেকেই চিনি। উনি একজন নিঃস্বার্থভাবে মানুষের উপকার করা লোক। মেধায়, যোগ্যতায়, বিচক্ষণতায় শৈলকুপাতে এখন যারা প্রার্থী আছে উনি সবার শীর্ষে অবস্থান করছেন। আর পদ পদবীর বিষয় যেটা বলেন, অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে কেন নির্বাচন করতে আসছেন,
আসলে ওনারকে আমরা দেখেছি কোনো কিছুর প্রতি, টাকার প্রতি, ক্ষমতার প্রতি, এই সব কোনো কিছুর প্রতি ওনার মোহ কম। উনি সাধারণ মানুষের কাছে থাকতে চান, তাদের সুখ দুঃখগুলো শুনতে চান এবং তাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চান। এজন্যই উনি জনপ্রতিনিধি হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন। মানুষের কথা, যারা মাঠের মানুষ, ঘাটের মানুষ, হাট বাজারের মানুষ, শৈলকুপার মানুষ, সকল মানুষের যে কথা, না বলা কথাগুলো তিনি শুনতে চান এবং তাদের ভাগ্য উন্নয়ন করার জন্য কাজ করতে চান। মানুষের ভাগ্য উন্নয়নের জন্য শৈলকুপাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য উনি ওনার প্রচেষ্টা ছোটোবেলা থেকে ছিল। এখন সুযোগ এসেছে এমপি হয়ে, মন্ত্রী হয়ে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, শৈলকুপার জন্য কাজ করার যে প্রত্যাশা, ওনার আজন্ম যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ করার সময় এসেছে। উনি কাজ করতেছেন, আশা করছি উনি বিপুল ভোটে শৈলকুপা থেকে জয়লাভ করবেন ইনশাল্লাহ। এই শৈলকুপার আসনের নির্বাচনে অ্যাডভোকেট আসাদ সাহেব আসলে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে আসছে, ভোট দিতে, ভোট চাইতে আসছে বাস্তবায়ন করে। ভোটার ক্যান্ডিডেট আগে প্রতিশ্রুতি দেয় আর এখন সে বাস্তবায়ন করে আসছে। যেমন এখানে প্রায় 500 কোটি টাকার কাজ চলমান আছে, এটা চলতেছে। আরও 1000 কোটি টাকার কাজ একদিকে পাস হয়েছে, সেটা প্রক্রিয়াধীন আছে। রাস্তাঘাট, এই টাকার মধ্যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দির, গির্জা, বিভিন্ন স্কুল কলেজের ভবন, রাস্তাঘাট এবং রেলের একটা কাজ অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে, সেটা ঝিনাইদহ থেকে গাড়াগঞ্জ হয়ে এটা কুষ্টিয়াতে যাবে, শেখপাড়া যাবে। তো এইগুলো আমরা অলরেডি প্রতিশ্রুতি কাম করে জনগণ দৃশ্যমান করে তারপরে আমরা ভোট চাইতে আসছি। আমরা যা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা 17 মাসে এখানে কোনো প্রকার একটা গ্যাঞ্জাম ফেসাদ কিছুই হয় নাই। আমরা মানুষকে শান্তিতে রাখছি। আমাদের যারা সনাতনী ভাইরা আছে, এদের উপরে কোনো প্রকারের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সামাজিক দ্বন্দ্ব যেটা, সেগুলো কোনো কিছু ঘটেনি। একদম শান্তশিষ্ট রাখতে আমরা পারছি। এই কারণে আমরা এখন এসে সেগুলো মানুষকে স্মরণ করে দিচ্ছি জাস্ট। এবং আমরা এরপরে যে প্রতিশ্রুতি সেগুলো পরিপূর্ণভাবে পূর্ণ হবে। একটা মডেল উপজেলা হবে শৈলকুপা। আমরা শতভাগ আশাবাদী যে উনি পাস করবে। এ ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী, কারণ যেখানে যাচ্ছি ভোট চাইতে, প্রত্যেকেই বলতেছে আসাদ সাহেবের জন্য ভোট চা, আমাদের কাছে প্রয়োজন নয়, আমরা তাদের ভোট দেবো, আমরা ভোট করতেছি।